নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো এই মুহূর্তে বিগ ব্রেকিং একটা আপডেট রয়েছে বিদেশি প্লেয়ার নুনো রেইসকে নিয়ে। তো ট্রান্সফার মার্কেটে সবকিছু হতে পারে, সেটা কিন্তু আজকে আরো একবার প্রমাণ হয়ে গেল। সেই নুনো রেইসকে নিয়ে আমরা দীর্ঘদিন অর্থাৎ জুলাই মাস থেকে কথা বলে আসছি। তখন মুম্বাই সিটি এফসি এবং আমাদের বাংলা থেকে কিন্তু কিছু ক্লাব ইনকোয়ারি করেছিল, কিছু ক্লাব চেষ্টা করলেও শেষ পর্যন্ত নেওয়া যায়নি নুনো রেইসকে। তো এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেটটা বেরিয়ে আসছে নুনো রেইসকে নিয়ে, সেটা হচ্ছে নুনো রেইস অফিসিয়ালি মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়ার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, নুনো রেইস অফিসিয়ালি মোহনবাগান সুপার জায়েন্টের প্লেয়ার। জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু নুনো রেইসের নাম ঘোষণা করা হয়েছে। আর কিছুদিন আগেই মোহামেডান সমর্থকরা তোমরা সকলেই এই প্লেয়ারের নাম শুনেছিলে, যে নুনো রেইসের সঙ্গে কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছিল, এমনকি পার্সোনাল ট্রাম পর্যন্ত নুনো রেইস এগ্রি করেছিল মোহামেডানের জন্য আইএসএল খেলবে বলে। কিন্তু তার কিছু পেপার ওয়ার্ক বাকি ছিল, যেটা তোমাদের তখনই জানিয়েছিলাম যে ফাইনাল পেপার ওয়ার্কের সাইনিং বাকি রয়েছে আর ঘোষণাটুকু বাকি রয়েছে। কারণ যে প্লেয়ার পার্সোনাল ট্রাম এগ্রি করে নেয় তাকে মোটামুটি তোমরা 70-80% যে সে ডিল ডান ধরে নিতে পারো। কিন্তু যতক্ষণ না পেপার পেনে সাইনিং হয়ে একদম সিআরএস এ রেজিস্টার হচ্ছে, ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হয়। সেই জিনিসটাই কিন্তু আজকে মোহনবাগান দেখিয়ে দিল। শেষ মুহূর্তে কিন্তু এই ডিলটাকে হাইজ্যাক করে নিয়েছে বলাই যায়। কারণ সবাই জেনে গিয়েছিল যে মোহামেডানে আসবে। কাল রাত্রির থেকেই খবর আসছিল যে না, মোহামেডানে নুনো রেইস আসছে না। মোহামেডান কিন্তু আরো ভালো মাপের বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে, যে কিন্তু প্রপার ডিফেন্ডার, একদম সিবি পজিশনে খেলতে পারে। বেশ কিছু ইপিএল এর ক্লাবের সঙ্গে মানে ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে, এশিয়ার টপ ডিভিশন লিগে, ইউরোপের টপ ডিভিশন লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে সেরকম প্লেয়ারের সঙ্গে। তো সেই কারণেই নুনো রেইস সে যেহেতু সাইন করেনি, এবং কতদিন অপেক্ষা করবে একজন প্লেয়ারকে সমস্ত ট্রাম এগ্রি করার পর সে যদি না সাইন করে, আর অপেক্ষা করেনি, তারা সেই পিছিয়ে এসেছিল। আর সেই জায়গাতেই কিন্তু সুযোগ নিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট তারা কিন্তু নুনো রেইসকে অফিসিয়ালি সাইন করিয়ে নিল। এটা কিন্তু তাদের জন্য 7 নম্বর বিদেশি সাইনিং। আইএসএল এর নিয়ম তোমরা জানো, 6 জন বিদেশিকে রেজিস্টার করানো যায়, কিন্তু এএফসি তে বিদেশি সংখ্যা বেশি খেলানো যায়। কিন্তু এটাও ব্যাপার রয়েছে, কিছুদিন আগে আপডেট এসেছিল আমাদের, যেহেতু ইন্ডিয়াতে টপ লিগে 6 জন বিদেশি প্লেয়ারকেই খেলানো যাবে সর্বোচ্চ। যদি কোনোভাবে সুপার কাপে বিদেশি সংখ্যা বাড়ে, তো তাহলে কিন্তু আমরা এশিয়ান লেভেলে বেশি বিদেশিকে নিয়ে যেতে পারবো। তো মোহনবাগান যেহেতু 7ম বিদেশি সাইনিং করিয়েছে, নিশ্চয়ই তাদের কাছে কোনো রকম অফিসিয়ালি আপডেট রয়েছে যে এখন মানে বিদেশি সংখ্যা বাড়ানো যেতে পারে, 7 জন বা 8 জন বিদেশিকে নিয়ে খেলা যেতে পারে। সেই কারণেই তারা সাইন করিয়েছে এএফসির কথা মাথায় রেখে। আর কদিন বাদেই এএফসির ম্যাচ রয়েছে। তো ইস্ট বেঙ্গলকেও কিন্তু এসিএল এ তো খেলতে পারছে না, এএফসি যেটা চ্যালেঞ্জ লিগ, সেখানেও কিন্তু বিদেশি সংখ্যা বেশি খেলানো যাবে, 6 জনের বেশি। কারণ নিয়ম প্যাটার্ন সব ক্ষেত্রে এক। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের উচিত বিদেশি সাইনিং করা। বিদেশি সাইনিং কোন পজিশনে? মেন হচ্ছে একজন যদি ঠিকঠাক মানে ওই ডিমির মতন প্লেয়ার, কারণ ক্লেটনকে নিয়ে সত্যি কথা বলতে পুরো সিজন ভাবাটা খারাপ হবে, এবং পরবর্তী সময় ট্রান্সফার ব্যান ইত্যাদি ইত্যাদি আসতে পারে। তোমাদের যেরকমটা জানিয়েছি যে ট্রান্সফার ব্যান তাদের উপর এখন নেই কোনো রকম, এখন কিন্তু ফ্রি প্লেয়ারকে সাইন করানো যাবে যদি সঠিকভাবে কোনো প্লেয়ারকে নিয়ে আসা যায়। তো এই মুহূর্তেই কিন্তু একজন বিদেশি স্ট্রাইকার আর একজন এমন মাপের প্লেয়ারও যে বিদেশি স্ট্রাইকারও খেলতে পারে, বা মাঝিতালার অ্যাটাকিং মিডিও পজিশনেও খেলতে পারে, এই পজিশনে যদি একটা প্লেয়ার হয় খুবই ভালো। বা যদি একজন সিবি প্লাস মানে ডিএম এই পজিশনে খেলতে পারে, যেটা সাউল খেলতে পারে, সাউলের পজিশনে কোনো ব্যাকআপ নেই সাউল ছাড়া, সেই পজিশনেও যদি একজন প্লেয়ারকে আনতে পারে, তো সেটা ভালো সাইনিং হবে। মোহনবাগানকে দেখে বোঝা উচিত, শেখা উচিত যে কিরকম ভাবে ডিলকে শেষ মুহূর্তে পর্যন্ত গিয়ে ডান করতে হয়। মানে একটা বিরাট বড় সাইনিং কিন্তু এটা করে নিয়েছে, এবং নুনো রেইস নিঃসন্দেহে ভালো প্লেয়ার। এ লিগে কিন্তু জ্যামি ম্যাকলারেনের সঙ্গে খেলেছে, এবার জ্যামি ম্যাকলারেনকে কিন্তু আনরেজিস্টার করিয়ে দিতেও পারে, কারণ জ্যামি ম্যাকলারেনের যেটা ব্যাপার রয়েছে, তার ঘাড়ে ইঞ্জুরি এবং ইঞ্জুরি বাই সিরিয়াস। সেই কারণে তৃতীয় বিদেশি ডিফেন্ডার, মানে একটু ব্যাপারটা ভাবনা চিন্তার জায়গায় চলে গেছে। পরে এই নিয়ে আরো আলোচনা করা যাবে। তো ইস্ট বেঙ্গলেরও উচিত যদি পারে 1 জন বা 2 জন বিদেশিকে সাইন করিয়ে রাখুক, পরে সিজনের জন্য সেটা ভালো হবে। তো সেই দিকেও আমাদের নজর থাকবে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই বিগ ব্রেকিং আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।